আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাজহারুল ইসলাম আপনাদের সাথে আছি। সো আমি আজকে দেখাবো কিভাবে এলিমেন্টর দিয়ে আপনারা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। তো দেখেন আমরা এখানে দুইটা কন্টেন্ট দেখবো, একটা ছবি আর একটা টেক্সট। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে হোভার করলে আমার সাইডে কিন্তু নীল একটা বর্ডার দেখা যাইতেছে। সো এইটা হচ্ছে একটা ইমেজের এলিমেন্ট, ঠিক আছে। এই যে আমি এইখানে যখন ক্লিক করব পেন্সিল আইকনটায়, তখন হচ্ছে আমার লেফট সাইডে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সের তিনটা ট্যাব ওপেন হবে। আমি এটার বড় ছোটো করতে পারবো চাইলে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমার বডি, এটা আমার শো করবে। আমি অন্য একটা ব্রাউজারে যদি আপনার গিয়ে হচ্ছে যে পেজটা লুট দিই তাহলে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে যে এই পেজটা বানাবো ঠিক এই পেজটার মতো, ঠিক আছে। ওকে, চলুন শুরু করা যাক। আমি একটা একটা ইমেজ এবং টেক্সট কেমনে কেমনে বসাইতেছি আমি দেখাচ্ছি। প্রথমে ইমেজটা বসাইলাম, তারপর হচ্ছে আমি হেডিংটা বসাইলাম, তারপর হচ্ছে আমি কি ডিসক্রিপশনটা বসাইলাম। তো হেডিংয়ের জন্য আমি হেডিং নিছি একটা এলিমেন্ট, পিকচারের জন্য ইমেজ নিছি এবং আপনার টেক্সট এডিটর নিছি একটা ডিসক্রিপশনের জন্য। তো আমার এখানে রাইট সাইডে কন্টেন্ট আছে, কন্টেন্ট দিয়ে দিছি। এখন আমি এটা একটা ফন্ট দিয়ে দিব। আচ্ছা, ওর বিটনটা দিলাম, দিয়ে হচ্ছে আপনার সেভ। চলেন আমরা হচ্ছে এই যে এটা না, আমরা হচ্ছে যেটা এডিট করতেছি এই পেজটা অন্য কোনো একটা ব্রাউজারে দেখি। এটাতেই দেখি অলরেডি হয়ে গেছে। আমি জাস্ট ফোনটা চেঞ্জ করছি, এখানে দেখা যেতেছে না। আচ্ছা, এটা ক্যাশের প্রবলেম, আমি অন্য একটা ক্রোমে ওপেন করি। ওয়েল, আমি হচ্ছে আচ্ছা এইটাতে না, এই হচ্ছে আমার লিঙ্ক, হ্যাঁ। এসএসএলটা নাই, এই জন্য হচ্ছে ও হচ্ছে রিড করতে পারতেছে না। এখন হয়ে যাবে, এই যে নট সিকিউর টাচ করে হয়ে যাবে। এই যে আমার কিন্তু ফন্টগুলো এখানে লুট হইতেছে, ওইখানে ক্যাশের প্রবলেমের জন্য লুট হইতেছে না। কারণ ক্যাশ ক্লিয়ার করলে আবার আমার লগ ইন করতে হবে, এই জন্য আমি আপাতত করতেছি না। ওকে, ওয়েল, এখানে হচ্ছে আমার এটা দিয়ে এখানে একটা ছবি হবে, তাই না? আচ্ছা, আমি ছবিটা আনি, দেখেন এখানে একটা সেকশন নিয়েছিলাম, এই সেকশনের ভিতরে এই তিনটা জিনিস আছে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা সেকশন, ছবির নিচে হচ্ছে ডিসক্রিপশন আর একটা বাটন। তাহলে আমরা এই তিনটারে আরেকটা সেকশনে রাখবো। আমি তিনটা করে একটা সেকশন রাখতেছি। নতুন সেকশনের জন্য প্লাস এখানে ক্লিক করব। এখানে বলবে হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ, কোনটা ইউজ করবেন, গ্রিড নাকি ফ্লেক্স বক্স। এখন ফ্লেক্স বক্স হচ্ছে যে আপনার এটা হচ্ছে ফ্লেক্সিবল, আপনার হচ্ছে কন্টেন্টগুলো হচ্ছে আপনি অর্ডার দিলে কন্টেন্টগুলো নিজের মতো নিজের জায়গা নিজে নিয়ে নিবে, ঠিক আছে, একটা লেআউট অনুযায়ী। আর গ্রিড হলো কাস্টম অথবা ম্যানুয়াল ধরতে পারেন। আচ্ছা, ফ্লেক্স বক্স নেই, এগুলো পরে আস্তে আস্তে করতে পারেন। হ্যাঁ, সিলেক্ট ইউর স্ট্রাকচার, বিভিন্ন রকম স্ট্রাকচার। এখানে একটা নিচের দিকে এরো, মানে সবগুলা কন্টেন্ট নিচের দিকে যাবে, এই বক্সে যতগুলো ঢুকবে। যেমন এটা একটা বক্স, এই যে, হ্যাঁ, এইখানে একটার নিচে আরেকটা আছে। সো এটা হচ্ছে নিচের দিকে অ্যালাইন করা প্রত্যেকটা কন্টেন্ট। এই বক্সের ভিতরের প্রত্যেকটা কন্টেন্টের অ্যালাইন কী হবে, নিচের দিকে। একটা আছে সাইডের দিকে, রাইট সাইডের দিকে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আবার আমরা দুইটা সেকশন, এদিকে একটা এদিকে একটা সমান। আবার এখানে একটু কম, এখানে একটু বেশি, বিভিন্ন ধরনের সেকশন আপনারা সবগুলোই ইউজ করতে পারবেন। আমি হচ্ছে প্রথমটাই নিলাম আমার এখন কাজের স্বার্থে, যেহেতু আমার এই তিনটা কন্টেন্ট, একটা, দুইটা এবং এই তিনটা একটার নিচে আরেকটা, ঠিক আছে। ওকে, আমি এখানে একটা ছবি নিব, এই জন্য প্লাস আইকনে প্রথমে একটা কন্টেইনার নিব, একটা কন্টেইনারের ভিতরে কাজ করব, তাইলে আমার সুবিধা হবে। এগুলো পরে বুঝবেন কেন নিতেছি। তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমার টেক্সট নিলাম, তারপর হচ্ছে টেক্সট না, এখানে আমার ডিসক্রিপশন হবে, আমার একটা ডিসক্রিপশন নিলাম। তারপর একটা ছবি নিব, এই যে এখানে ছবি। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু রাইট সাইডে এই যে অ্যাড এলিমেন্ট, উপরে একদম অ্যাড এলিমেন্টে ক্লিক করে আপনার সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করতেছি। এখানে উপরে আমার যেগুলো লাগে বেসিক, এগুলো উপরেই পাবো, আর বাদ বাকি যেগুলো আছে নিচে আছে। আপনার সবটা একটা একটা করে
চেক করতে পারেন। এই যে এখানে কলাপস করা আছে, ক্লিক করলে হচ্ছে এক্সপান্ড হবে। আচ্ছা যাই হোক, সো আমার এখানে কী কী নিলাম, একটা ছবি নিলাম, ছবিটাকে দিয়ে দিই। তো এই ভদ্রলোকের ছবি, এটা একটা ফাইবারের অর্ডার। আচ্ছা, এই ভদ্রলোকের ছবিটা দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এটার সাইজটা বড় হয়ে গেছে। এটা কন্টেন্ট, এখানে আমি ইমেজটা রাখলাম, আমার মেইন কন্টেন্ট। লেখা হলে লেখা, ছবি হলে ছবি, ভিডিও হলে ভিডিও। আর এটা হচ্ছে এটা স্টাইল, এটা আমি কীভাবে স্টাইল করব, এখানে সব কিছু আছে। ইমেজটা কীভাবে স্টাইল করব, কলাপস করলে আপনি হাইট উইডথ দেখতে পাবেন। আমি সেন্টারে নিয়ে নিলাম, প্রথমে হাইটটা একটু কম দিলাম, এই যে এইরকম দিলাম। তারপর হচ্ছে ধরেন যে 30 দিলাম। এখানে আমি টান দিয়ে কিন্তু সিলেক্ট করতে পারবো, এখানে টাইপ করে অথবা এই এরো বাটন দিয়েও করতে পারবো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এইগুলো কিছু লাগবে না, আর এইগুলো কাজ আপনারা করতে করতে শিখবেন। বর্ডার রেডিয়াসটা হালকা দিয়ে দিলাম 10 টাইপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমার এখানে হচ্ছে আমি চাচ্ছি হোভার হইলে হচ্ছে ও যাতে কিছু একটা অ্যানিমেশন করে, ঠিক আছে। আমি যেহেতু এইটার এই যে কন্টেনারের এই যে এইখানে ক্লিক করলাম, এই যে এটা কিন্তু আমার কন্টেন্ট। তারপর আবার কন্টেন্টের ভিতরে এই যে কন্টেনার, এখানে এই কন্টেনারের ভিতরে দুইটা কন্টেন্ট, তাই না, একটা ছবি আর একটা হচ্ছে কি আপনার টেক্সট। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার সেকশন। এই সেকশনের ভিতরে তিনটা এলিমেন্ট নিয়েছি আমি একটা কন্টেনারের ভিতরে, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টেনার থেকে রাইট ক্লিক করলে বিভিন্ন রকম অপশন দেখতে পারবেন। হ্যাঁ, সেকশনের মধ্যে রাইট ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন, এবং এলিমেন্টের উপরেও সেম। ওকে, এখন আমার এই কন্টেন্টের এইখানে ক্লিক করব, তাহলে আমার এখানে কন্টেইনারের যে সেটিংগুলো আছে আমি কন্টেনারটা এডিট করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমার কন্টেনারের ডিরেকশনটা আমি সেট করতে, যেমন সবগুলো নিচে হবে, যে এখানে আইটেমসের মধ্যে ডিরেকশন আছে, এখানে হাইট ওয়েট আছে, হ্যাঁ, নিচে আমার এইটা লাগবে, ঠিক আছে। ডিরেকশন অথবা কন্টেন্টগুলো আমি মাঝে নিব, বরাবর নিব। সো অ্যালাইন আইটেমগুলো আমি চাচ্ছি একদম মাঝখানে থাকবে, এই যে মাঝখানে দিলাম। এই যে আমার মাঝখানে চলে আসছে, দেখছেন। আমি হচ্ছে এইটাকে হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে আমার হচ্ছে আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে আশা করি। এখন এখানে টেক্সটটা আমি কপি করে নিই, এবং টেক্সটের ফন্টটা কি, আমার একটা এক্সটেনশন আছে ব্রাউজারে, এটা আমি দেখে দিই, শেয়ার টেক। আচ্ছা ঠিক আছে, শেয়ার টেক দিব। এই যে আচ্ছা আমার টেক্সটটা আবার এই যে এখানে আমি পেস্ট করে দিলাম টেক্সট এডিটরে, ঠিক আছে। টেক্সট এডিটরে এখানে অনেক অপশন আছে, কলাম আছে, 2 কলামে 3 কলামে দিতে পারবেন, এই যে 2 কলামে দিতে পারবেন, 3 কলামে দিতে পারবেন। যাই হোক, আমি এখানে একটা কলামে দিলাম, ঠিক আছে। এখন আমি স্টাইলে গেলাম, আমার অ্যালাইনমেন্টটা থাকবে মিডল, ঠিক আছে, সেন্টারে। তারপর হচ্ছে যে এই যে এইখানে আছে অ্যালাইনমেন্ট শেষ, তারপর টাইপোগ্রাফি কলম আইকনে ক্লিক করলে এই টেক্সটে এডিট করার জন্য যা যা দরকার, হাইট ওয়েট স্টাইল সব কিছু। আমি এখানে আমার ফ্যামিলিটা দরকার, ঠিক আছে, আমি যেহেতু একটা ফন্ট ইউজ করব, ফ্যামিলিটা দরকার। এটা কি শেয়ার টেক দেখছিলাম, এই যে শেয়ার টেক আমি টাইপ করে কিন্তু আনতে পারবো, অথবা হচ্ছে যে এখানে ক্লিক করলে আমি স্ক্রল করে দেখতে পারবো কোনটা আমার জন্য পারফেক্ট আছে। যাই হোক, এখন হচ্ছে যে আপনার এইটা হয়ে গেছে, যে এইটা দেখাইতেছে ফন্ট, এইটা দেখাইতেছে না, একটু সমস্যা করতেছে। যাই হোক, আমি হচ্ছে আপডেট দিয়ে দিই। আর এখানে একটা বাটন লাগবে, তাই না। সো বাটনটার জন্য অ্যাড এলিমেন্ট, তারপর হচ্ছে আমরা বাটনটা হচ্ছে একটু নিচে গেলে দেখবো বাটন আছে একটা, বাটনটা নিয়ে নিছি। বাটনের কালারটা আচ্ছা, বাটনের কালার আগে এইটা হচ্ছে বাটনের লার্ন মোড আছে না, তো লার্ন মোডটা আমরা কপি করে নিই এখান থেকে। কপি করে হচ্ছে আমি হচ্ছে যে মানে একটা টেক্সট এডিটরে রাখি। আদারওয়াইজ মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে আপনি কপি করলে ওইটার সিএসএস টিএসএস ইন্টারনাল যে কোডগুলো আছে ওইগুলো সব কপি হয়ে যায়। সো এমন একটা টেক্সট এডিটরে আগে নেবেন, তারপর হচ্ছে যে আপনারা বাকি কাজ করবেন। ওকে, আমি এখানে লার্ন মোড দিয়ে দিছি। এখানে বাটনের হচ্ছে রেডিয়াসটা, বর্ডার রেডিয়াস আপনারা জাস্ট দেখবেন আমি কী কী করি। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টও করবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি এটা ব্ল্যাক করে দিলাম, ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিলাম। তারপর হচ্ছে আমি এটার ফন্ট স্টাইলটা দেখে নিই কি, এটার ফন্ট স্টাইলটা মনে হয় ও আচ্ছা রুজো 1। আমার এই যে টাইপোগ্রাফি, রুজো 1 আপডেট। চলেন, আপডেটটা হয়ে গেছে, আমরা দেখি কী অবস্থা। আচ্ছা সুন্দর, খুবই সুন্দর, বাট এইখানে হচ্ছে যে আপনার ফোনটা লুট হইতেছে না।
ফন্ট একটু সমস্যা করতেছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে অন্য একটা ওয়েবসাইটে অন্য একটা ব্রাউজার ইউজ করি। হ্যাঁ, কপি করলাম। আমি ক্যাশটা ক্লিয়ার করে দেখি। আচ্ছা, হার্ড রিসেট মেরে দেখি। না, আসলেই হচ্ছে যে আপনার, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই ফন্টটার বিষয়টা পরে দেখবো। যেহেতু আমরা হচ্ছে যে প্রিভিউ দেখতে পারতেছি ফন্টের, হ্যাঁ, তাইলেই হয়েছে, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে যে আপনার, আচ্ছা এইটি এত কার্ভ না, রেডিয়াসটা এত না, রেডিয়াসটা আরও কম, লেটস সে 10 হইতে পারে। একটু বেশি দিয়ে দিছিলাম। লার্ন মোর, এখানে একটা আইকনও আছে, বই টাইপ। হ্যাঁ, একটা বুক টাইপ আইকন আছে। আমরা এখানে আইকনে গেলে পাবো কন্টেন্টের মধ্যে আইকন। যত ধরনের কন্টেন্ট আছে আমরা হচ্ছে কন্টেন্টের এখানে পাবো। আর এগুলো আপনারা কাজ করতে করতে শিখা যাবেন। আচ্ছা, বুক টাইপ কিছু একটা, এইরকম কিছু একটা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এই সাইডে ছিল, রাইট সাইডে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা আমি আপনাদের মানে এই যে এইটা একটা অ্যানিমেশন অথবা এগুলো পরে দেখাবো। বক্স লেআউট টেআউট, আচ্ছা এখানে আরও 3টা সেম ছবি, হেডিং, আর হচ্ছে যে আপনার লিস্ট টাইপ, আর হচ্ছে ভিউ সার্ভিসেস। আচ্ছা আমি এখন মানে ধাপ ধুপ করে ফেলে, আপনারা জাস্ট দেখেন আমি কেমনে করি। একটা নতুন একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে কন্টেইনার নিলাম। কন্টেইনারের মধ্যে প্রথমে আমার নেওয়া লাগবে ছবি আর হেডিং। আচ্ছা, ছবিটা সিলেক্ট করে দিয়ে দিলাম যাতে আমার সুবিধা হয়, কারণ ছবিটা হচ্ছে একটু বড় হয়ে থাকে এমনিতে বাই ডিফল্ট। আচ্ছা, এতটুকু হইলেই হবে। এখন হচ্ছে যে আমার ছবির পরে হচ্ছে আমার হেডিং আর হচ্ছে একটা লিস্ট, তাই না? আচ্ছা, হেডিংও নিলাম, একটা লিস্ট নিয়ে নিই। আচ্ছা, আইকন লিস্ট। হ্যাঁ, একটা আইকন লিস্ট নিলাম, যেহেতু এখানে লিস্ট টাইপ আছে। হচ্ছে মিডিলে চলে যাও, তারপর হচ্ছে যে একটা বাটন, না বাটন তো আগের মতোই। দেখেন আমি বলছিলাম রাইট সাইডে ক্লিক করলে হচ্ছে কপি আসে একটা, ঠিক আছে? কপি নিয়ে আমি এই যে ঠিক যেটার নিচে আমি এটা পেস্ট করব, এটার উপর রেখে, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করবো করে পেস্ট, এটা নিচে চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন এটা এখানে আসছে না। আচ্ছা, এটাকে হচ্ছে যে আমি হচ্ছে স্টাইল থেকেও মাঝখানে আনতে পারবো। আচ্ছা, আমি এইখানে থেকে কন্টেনারের সবগুলা কন্টেন্ট এইভাবে করতে পারবো, অথবা যে কোনো দুইভাবেই করতে পারবো। আমি কিন্তু এখন ডেস্কটপে করতেছি, ট্যাবলেট আর মোবাইলেরটা এরপরে। আচ্ছা, কন্টেন্টগুলো নিয়ে আসি। হোয়াট আই ডু, তারপর হচ্ছে যে আপনার, ও আচ্ছা, লিস্ট ট্যাবে যাই। এটাই ছিল, এটা ছিল, বাট হচ্ছে একটু অন্যরকম না? কাইন্ড, না এক্স্যাক্টলি পাইতেছি না, এইটাই ইউজ করি, সমস্যা নেই। আচ্ছা, দেখেন আমি একটার উপর আইটেমের উপর ক্লিক করে কিন্তু আমি এখানে টেক্সট পাইতেছি, আইকন পাইতেছি, লিঙ্ক পাইতেছি। ওকে, আমি এটাকে ডুপ্লিকেটও করতে চাইবো, করতে পারবো চাইলে। আমি দুইটা মানে করে ফেলি, ডিলিট করে জাস্ট এটা ডুপ্লিকেট করে ফেলবো, তাহলে আমার বারবার হচ্ছে আইকনটা সিলেক্ট করা লাগবে না, বুঝতে পারছেন? এখন আমি হচ্ছে 2 নম্বরটা হচ্ছে 2 নম্বরটা, হ্যাঁ 2 নম্বর দেখেন আমি কেমনে করতেছি। কাজ করার সিস্টেমটা জাস্ট বুঝে নেন, তাইলেই হচ্ছে যে কাজ করতে ইজি আর হচ্ছে যে তাড়াতাড়ি হবে।
কপি পেস্ট, কপি পেস্ট। ওকে, আমার সবগুলো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি সবগুলো হচ্ছে যে সুন্দরভাবে থাকতে বলবো। আচ্ছা, এই যে দেখেন আমার কিন্তু হচ্ছে কন্টেনার এডিট করতেই হইতেছে। আমি মাঝখানে রাখলে এগুলোর অ্যালাইনমেন্ট অন্যরকম হয়ে যায়। এই যে আমি অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টারে দিচ্ছি। আমি এটা কিসের করছি? কন্টেনারে করছি, পুরো সেকশনের কিন্তু করি নাই। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো কন্টেনার রাখতে পারি, তাই না? যাই হোক, এখন হচ্ছে যে হোয়াট আই ডুটা হবে হচ্ছে ব্ল্যাক, আর ফন্ট স্টাইলটা আমি দেখে নেই। ওকে, ফন্ট স্টাইলটা হচ্ছে আপনার, এটা হচ্ছে রুসো ওয়ান, এটা হচ্ছে শেয়ার টেক, আর হচ্ছে রুসো ওয়ান। ওকে, ঠিক আছে, শেয়ার টেক, রুসো ওয়ান আর শেয়ার টেক। এটা রুসো ওয়ান মাইট বি। টাইপোগ্রাফিতে গেলাম, কলম আইকনে ক্লিক করে রুসো ওয়ান দিলাম। এটা শেয়ার টেক। এই যে আমি টেক্সটে যাব, এখানে কিন্তু লিস্ট আইকন টেক্সট আছে, কারণ এই 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 সেকশনটার মধ্যে অথবা এই এলিমেন্টের মধ্যে লিস্ট আইকন টেক্সট আছে। এখন আমার যা যা আছে এলিমেন্ট সবগুলো আমার ড্রপ ডাউন হিসেবে দেখাবে। ঠিক আছে, এটার মধ্যে ছিল শেয়ার টেক, তাই না? আচ্ছা, আর এটার মধ্যে কি ছিল? ওই রুসো ওয়ানই। ঠিক আছে, এটা কপি করে আনছিলাম, এই জন্য হচ্ছে যে ইয়েটা সব হচ্ছে। এখানে দেখেন, এখানে একটা আমরা কিন্তু হচ্ছে এইটার সাথে একটা আরেকটা ছবি আর হচ্ছে এটা নিতে পারি। এটার ফন্টটা দেখি কি। আচ্ছা, এটার ফন্টটা আমার লাগবে, কপি করা লাগবে। আচ্ছা চলেন, এখন ফন্টটা তো কপি করে ফেললাম। এখন হচ্ছে যে আরেকটা ছবি আমি এটার ভিতরেই দিয়ে দিই। হ্যাঁ, একটা সেকশন নিই, সেকশন একটা ছবি নিয়ে নিলাম, আর হচ্ছে যে কি একটা ফন্ট ছিল না, এই দুটো আমি কাইটা দিই। দেখছেন, আমি কিন্তু ডুপ্লিকেট করে ফেলছি। এখন এইখানে হচ্ছে যে আপনার এই ছবিটা লাগবে, তাই না? এই যে ছবিটা, আর হচ্ছে যে এটা রেডিয়াসটা হবে হচ্ছে কাইন্ডা এইরকম। আচ্ছা, 119 না, আমি 100তেই দিই। 130 দিই, একটা সুন্দর একটা ইয়ে আসবে। আর এইটা হচ্ছে কি, এটা না, এটা প্যারাগ্রাফ হবে অথবা এই যে এখানে HTML ট্যাগ আছে, এখানে প্যারাগ্রাফ লিখে দেবেন, জাস্ট প্যারাগ্রাফের মতো হয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনার আচ্ছা, এখানে সাইজ টাইম বড় করে নিতেছি। ওকে, 40ই থাক, অলমোস্ট ডান। এটা হচ্ছে ফুটার টাইপ থিং, ফুটার না, লাস্টের আগে। এখানে আবার ছবি, হেডিং, আচ্ছা ওইটার মতোই না, তাহলে আমি ওইটা কপি করে ফেলি। এই যে আমি এইখানে দিলাম, ক্লিক করলাম, কপি করলাম, কপি করে হচ্ছে নতুন একটা সেকশন নিব, সেকশন এইটা পেস্ট করে দেব, সিম্পল। এত পারে এত দরকার নাই। ছবি আছে, হেডিং আছে, এই যে ইমেল টিমেল, আচ্ছা সেন্ড মেসেজ, এই সেন্ড মেসেজটা জাস্ট, আচ্ছা লেটস কানেক্ট, আর ছবিটা দিয়ে আগে ছবিটা দিলাম, লেটস কানেক্ট। আর এইখানে হচ্ছে যে তোমার ইমেল, কল, লিঙ্কডইন না, তিনটেই লাগবে, আমি বাকিগুলো কেটে দিই। এখানে ইমেইলের আগে আইকনগুলো সেট করে ফেলি। ইমেল না, মেইল বলে, এই যে মেইল হচ্ছে কল আর লিঙ্কডইন, তাই না? এটা হচ্ছে কল, কল না, এটা ফোন বলে। আইকনের নামগুলো একটু দেখে নিও, ফোন। আর হচ্ছে লিঙ্কডইন, তো লিঙ্কডইনই সোশ্যাল মিডিয়ার নাম, লিঙ্কডইন। দেয়ার ইউ গো। আমরা এখন জাস্ট হচ্ছে
আচ্ছা, এটা কপি করব, ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করব, আবার কাট করে ফেলব। এখানে হচ্ছে যে প্রথমে কি মেইলটা, তারপর হচ্ছে তোমার কপি লিঙ্ক অ্যাড্রেস না, আমার হচ্ছে যে ফোন নাম্বারটা দরকার, জাস্ট কাট। আমার হচ্ছে ফোন নাম্বারটা এখানে দেওয়া লাগবে। আচ্ছা, কল সহ না, সরি। আর এটা হচ্ছে তোমার লিঙ্কডইন না, যদি কোথাও না বোঝেন অথবা তাহলে অবশ্যই কমেন্ট করবেন, as soon as possible রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এইটার ফোনটা আছে অলরেডি, এটা একটু বড় করতে হবে। আর এখানে হচ্ছে যে এখন অ্যানিমেশন লাগবে। দেখেন আমি লিস্টে গিয়া লিস্টটার মধ্যে গ্যাপ নিতেছি, আইকনে গিয়ে আইকনের সাইজ বড় করতেছি, হ্যাঁ আইকনের মধ্যে একটু গ্যাপ নিতেছি, তারপর হচ্ছে টেক্সটে গিয়ে ফন্টের স্টাইল বড় করতেছি। বিষয়গুলো লক্ষ্য করেন আমি কেমনে করতেছি। যদি হচ্ছে যে সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন। কোনো জিনিসে আটকায় থাকলে হচ্ছে যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন, যাতে এই জিনিসে আটকায় না থাকতে হয়। আচ্ছা, এটা হচ্ছে রুসো 1 মনে হয়, রুসো 1ই দেওয়া আছে। চলেন আমরা হচ্ছে দেখি ফন্টের সমস্যাটা ঠিক হয়েছে কিনা। আমরা কিন্তু অলরেডি কাছে গেছি। সব কিছু ঠিকঠাক। হচ্ছে যে আইকনের কালারগুলা হবে ব্ল্যাক অথবা মিড ব্ল্যাক। ওভার যখন করব হালকা একটু ট্রানজিশন ডিউরেশন 3 সেকেন্ড, ঠিক আছে, সাইজটা একটু বড় হবে, 30 যাবে আর কি, ঠিক আছে 5 থাক। আর হচ্ছে ফন্টগুলো একটু বড় হবে না, আর বড় করে লাভ নেই, ঠিক আছে 20, ঠিক আছে। আপনার চাইলে হচ্ছে যে যে এটা খুলে এভাবে দেখতে পারেন। ফুটারটা নিয়ে নিই, ফুটার নামে কোনো সেকশন নাই, যে ফুটারটা এমনিতে অন্যভাবে সেট আপ করা যায়, মানে হেডার আর ফুটারটা। এখানে জাস্ট একটা সিম্পল প্যারাগ্রাফ টেক্সট হবে, হেডিং না, এটা প্যারাগ্রাফ। আচ্ছা, মিট ইয়ার, এটা হচ্ছে যে তোমার অরবিটন দিলেও হবে। তারপর শেয়ার টেকটাই ভালো লাগে, শেয়ার টেক মনো যেটা, এটাও ভালো লাগে, ডিজাইন উইথ ক্লিয়ারিটি। ওয়েল, এখন আমরা রেসপন্সিভ করবো, এখন আমরা যাতে এগুলো জীবন্ত করবো আর কি। লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। এটা হচ্ছে আমার হোভার করলে যাতে আমি চাই যে এটা হচ্ছে যে বর্ডারের শেপ টেপ আমার একটু দেখাক, তাই না। এই যে আমরা ইমেজে গিয়ে হোভারে গেলাম, সব কিন্তু স্টাইল করতেছি, সো আমি স্টাইল টেপে আছি। ওকে ওকে, এখন হচ্ছে যে বর্ডারটা আমার লাগবে না, এখানে হোভার অ্যানিমেশন আছে, সিএসএস ফিল্টার আছে, আচ্ছা ব্লার হয়ে যাবে, এগুলো কিছু লাগবে না। প্রথমে এখানে ক্লিক করে যদি রিসেট করতে চান, এখানে একটা ব্যাক টু ডিফল্ট ক্লিক করবেন। অ্যানিমেশন হচ্ছে যে এটা হচ্ছে হ্যাঁ একটু
গ্রো করবে, হ্যাঁ এইরকম এক্স্যাক্টলি। আর হচ্ছে যে বক্স শেডও হচ্ছে, হ্যাঁ এইভাবে বক্স শেডও থাকবে, বাট আচ্ছা আমি হচ্ছে একটু নিচে একটু জায়গা নিয়ে নিই। এই যে অ্যাডভান্সে গেলে কিন্তু মার্জিন পেডিং এগুলো নিচে নিচেই করতে পারবা, ঠিক করতে পারবা। হ্যাঁ 30 থাক। ঠিক আছে, বর্ডার টাইপ সলিড হবে। হ্যাঁ সলিড এখন না, যখন হচ্ছে যে এভাবে ডিফল্ট যখন হোভার করব তখন হচ্ছে বর্ডার টাইপ হবে সলিড। সলিডটা ডাবল হবে, কালারটাও হচ্ছে যে হবে হচ্ছে নীল টাইপ, ট্রাস্টওয়ার্দি। হ্যাঁ ব্লুইশ টাইপ ট্রাস্টওয়ার্দি। হ্যাঁ ডটেডও হইতে পারে, এই কোনটা ভালো লাগে? আচ্ছা এইটাই ভালো লাগতেছে। গুড গুড গুড, ভেরি গুড। বর্ডার টাইপ গ্রুপ দেওয়া আছে, গ্রুপই দেওয়া থাকে। আমি হচ্ছে যেটা উইথটা একটু বড় করবো, হ্যাঁ মোবাইলেও। ঠিক আছে, দেখেন আমি এটাই ডিজাইন করছি না, এখন হচ্ছে যে এই ডিজাইনটা কিন্তু আমি কপি পেস্ট করতে পারবো। কপি করলাম, ইমেজটার মধ্যে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট স্টাইল শেষ, স্টাইলটা পেস্ট করলাম। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট রাখি, কজ হচ্ছে যে ঠিক আছে একটা গ্রো করবে একটা শ্রিঙ্ক করবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে এইটা হচ্ছে সেমই, বাট হচ্ছে এটা রেডিয়াসটা হচ্ছে যে আমি বেশি দিব, আর বর্ডারের কালারটা হচ্ছে যে আমি একটু সবুজ দিব, বিকজ এইটার হচ্ছে আশেপাশে সবুজের ভাইব বেশি, ছবিটার মধ্যে সবুজ। হ্যাঁ এইটা হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে হোভার করলে তোমার হচ্ছে যে অন্যরকম হইতে হবে। দেখি একটা একটা করে, বাউন্সিংটা ঠিক আছে কিন্তু অ্যানিমেশনের ডিউরেশনটা একটু বেশি হইতে হবে, পাক্কা 2 সেকেন্ড। গ্রো যদি 1 সেকেন্ডে হয়,
এই যে এইটার হচ্ছে তোমার যে ওভারের যে বর্ডারের যে ইয়াটা কালারটা এটা চেঞ্জ করে দিতে হবে। বর্ডারের কালার বলতে বর্ডারের শ্যাডোর কালারটা, যেটা অপাসিটি বেশি দেওয়া ছিল, বর্ডারের শ্যাডো কালারটা ব্লুইশ দিব, বিকজ এটার মধ্যে ব্লু একটা ভাইব আছে। তোমাকে হচ্ছে সামঞ্জস্য রাখতে হবে প্রত্যেকটা জিনিসের, ঠিক আছে? এগুলো হচ্ছে যে না করলে হচ্ছে রেগুলার প্র্যাকটিস না করলে ভুলে যাবা, কিন্তু বলে দিলাম। এই যে একটা ব্লুইশ ভাব আছে, হচ্ছে অ্যানিমেশনটা একটু চেঞ্জ করতে হবে। ওভার করলে রোটেট না হয়, যাতে হচ্ছে যে একটু ফ্লোট হয়, হ্যাঁ, 1 সেকেন্ডের ভিতরে। এই ফ্লোটটা কিন্তু ঠিক আছে। এই যে আমি 0.5 দিই, পারফেক্ট। বাটনগুলো হচ্ছে যখন হোভার করব তখন যাতে কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে? এই যে টেক্সট কালার না, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যে আমি চাচ্ছি এই ক্ষেত্রে হচ্ছে যে ও হচ্ছে নীল হয়ে যাক আর টেক্সট হয়ে যাক কালো। তাহলে টেক্সট কালার হবে হচ্ছে, না সরি, ও নীল হইলে টেক্সট হবে হচ্ছে কালো, আর টেক্সট সবুজ দিই, হ্যাঁ। আর এটা নীল না, এটা হচ্ছে দিব হোয়াইট। হোয়াইট দিলে কেমন লাগে? বাজে লাগে। ব্ল্যাক দিলে লাল দিই, লাল সবুজ। আচ্ছা, আমার টেক্সট থাকতে হবে সাদা। বিষয়টা হচ্ছে একটু টেক্সট এমনও সাদা। টেক্সট হবে কালো, টেক্সট হবে কালো, আর ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আমার বর্ডার অবশ্যই দেখা যাবে। বর্ডারের কালার হবে হচ্ছে সবুজ। সবুজ না, আবছা নীল হইলে ভালো হয়। টেক্সটের কালারটা, সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা একদম সাদা না, একটু সাদা থেকে অথবা এটাই ফুলে কেমন হয়? হ্যাঁ, ভালোই লাগে তো, ঠিক আছে। এটা আবছা দিলেই হবে। আমি এটা ডিজাইন করলাম না, এখন হচ্ছে সবগুলোর মধ্যে কী করব? পেস্ট স্টাইল। আচ্ছা ওয়েট, প্রথমে হচ্ছে যে বর্ডার কালারটা নীল কেন? খুবই এই একটা জিনিসকে পারফেক্ট বানাইতে আপনার এখানে ভালো একটা সময় ব্যয় করতে হবে, হ্যাঁ। যে জিনিসটা থেকে কপি করব একটা স্টাইল, ওই জিনিসটাতে দিব কপি, আর যে জিনিসটাতে পেস্ট করব ওইটাতে দেবো হচ্ছে জাস্ট পেস্ট স্টাইল, হ্যাঁ। আচ্ছা, আমার এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আসছিল লার্ন মোর, তারপর হচ্ছে ভিউ সার্ভিসেস, তাই না? ভিউ সার্ভিসেস সেকেন্ডটাতে ছিল ভিউ সার্ভিসেস। ভিউ সার্ভিসেস, এখানে একটা ব্যাগের আইকন ছিল, ব্যাগ অথবা লাগেজ।
ব্রিফ কেস টাইপ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মেসেজ, সেন্ড মেসেজ। এখানে আবার মেসেঞ্জারের আইকন। হ্যাঁ, আচ্ছা, আই থিঙ্ক হচ্ছে এটার ফন্টের ওয়েটটা একটু কমানো লাগবে। হ্যাঁ, 300, অথবা আপনি লাইটই দেন, 200ই দেন। আচ্ছা, 300ই দেন, 300-র নিচে আর দেখা যেতেছে না। সেন্ড মেসেজ, ভিউ সার্ভিসেস, লার্ন মোর অ্যান্ড সো অন। সো এই টেক্সটের কালারগুলা ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার সাইজটা হালকা একটু বড় করে যদি হচ্ছে আপনি একটু কমায় দেন, তাহলে কিন্তু বিষয়টা আচ্ছা পড়তে সুবিধা হবে তাদের। দেখি কেমন লাগে। ঠিক আছে, মোবাইলও ঠিক করতে হবে অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, মোবাইলের বেলায় হচ্ছে আমি এই যে এই কন্টেইনারটা আছে, কন্টেইনারটা ফুল উইড দিয়ে দিলাম। হ্যাঁ, ফুল উইড দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা বড় করতে পারবো। এখানে আছে, এখানে এটা ফন্ট ওয়েট একটু কমবে, সাইজটা একটু ছোটো হবে। এই যে ওনাকে আবার বড় করতে হবে। 201 ঠিকই তো আছে সব। এখানে আর একটু ছোটো করতে হবে। ডিজাইন উইথ ক্ল্যারিটি। ওরে আবার হচ্ছে যে তুমিও মাঝখানে থাকবা, আর তোমার ভিতর যা যা আছে ওরাও মাঝখানে থাকবে। আর তুমি পিসিতে এত বড় না, ছোটো হয়ে থাকবা। আর মেইন কথা হইতেছে তোমার কোনো বর্ডার কালার টালার থাকবে না, আর হচ্ছে কোনো শ্যাডো ম্যাডো থাকবে না। বাট হ্যাঁ, টাচ করলে তুমি বড় হবা। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে হেডিংয়ের কোনো স্টাইল দেওয়া যায় কিনা। হেডিং যদি হোভার করি তাহলে হচ্ছে ও কাইন্ডলি মেবি ওর ইয়ারটা চেঞ্জ করতে পারবে, কালারটা চেঞ্জ করতে পারবে। 0 অথবা 1 অথবা 0.5 সেকেন্ডে অথবা 5 সেকেন্ডই ধরে না। এই তো আর কি। ঠিক আছে, আপডেট। রিফ্রেশ। এখানে একটু বড় হইতে হবে, ওরা আর একটু ছোট হইতে হবে। ও ঠিক আছে।
ঠিক আছে, এই পর্যন্তই। আমার ফন্টগুলো লুট হইতেছে না, আমার এলিমেন্টরের মধ্যে আপনার হচ্ছে যে ভার্সন একটু সমস্যা আছে, পিএইচপি লিমিট আপ করতে হবে। আপনার কিন্তু এলিমেন্টরের মধ্যে আপনারা যদি যান এখন টুলসের মধ্যে গিয়ে হচ্ছে নতুন কিছু ফিচার দেখতে পারবেন এলিমেন্টর সম্পর্কে। আপনার আর যত হচ্ছে যে আপনার প্রশ্ন অথবা অসুবিধার সম্মুখীন হন, আমি হচ্ছে যে আপনাদের হচ্ছে ওইগুলা সলভ করে দিতে পারবো। অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুকের গ্রুপে জয়েন করতে পারেন। দেখেন আপনারা হচ্ছে এলিমেন্টর টুলসে গিয়া হচ্ছে যে আপনারা এক্সপোর্ট দিস ওয়েবসাইট পুরা এলিমেন্টরের প্রত্যেকটা জিপ ফাইলে প্লাগইন ট্যাগিন সহ এক্সপোর্ট করতে পারবেন, আবার ইম্পোর্টও করতে পারবেন। তারপর ভার্সন কন্ট্রোলের মধ্যে আপনারা হচ্ছে যে কোনো ভার্সনের করতে পারবেন। একটা জিনিস যেটা মজার, এটা হচ্ছে যে এলিমেন্টর V4 চলে আসছে এখন। এই যে এলিমেন্টর V4 এটা হচ্ছে আরও অ্যাডভান্স, ঠিক আছে। তো এটা আপনি এইখান থেকে হচ্ছে যে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। একটু দেখাই, এই যে অ্যাক্টিভ করতে পারবেন। এইটা হচ্ছে ক্লাস নিয়ে ওরা হচ্ছে খুবই একটা জিনিস ইমপ্লিমেন্ট করছে, ক্লাস নিয়ে। সো এটা হচ্ছে যে গিটহাবে আপনি হচ্ছে যে ওদের ডকুমেন্টেশন ফিডব্যাক সব দেখতে পারবেন। বাট এটা হচ্ছে ওরা বলতেছে এডিটর V4 আলফা। আলফা, এই আলফাটার মধ্যে অনেক ফিচার আছে, অবশ্যই আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। এখানে হচ্ছে ফোনগুলো দেখানোর জন্য আমাকে হচ্ছে একটু কাস্টম কোডিং করতে হবে, এগুলো আমি করে ফেলবো। আপাতত আমার এই এলিমেন্টারি সমস্যার জন্য লুট হইতেছে না, ঠিক আছে। আদারওয়াইজ আমি কাস্টম সিএসএস ইউজ করেও করতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের আসলেই শেখার ইচ্ছা আছে, অবশ্যই আমি তাদের পাশে আছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।